আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের হায়ার ম্যাথের খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, চ্যাপ্টার 5 ইকুয়েশন চ্যাপ্টারটি নিয়ে। আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু ইকুয়েশনগুলো সম্পর্কে জেনে এসেছি। ইকুয়েশন বেসিক্যালি দুই রকমের হয়, একটিকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। আমরা আজকে আলোচনা করছি চ্যাপ্টার 5 ইকুয়েশন নিয়ে। ইকুয়েশন বেসিক্যালি দুই প্রকারের হয়, একটি হচ্ছে লিনিয়ার ইকুয়েশন এবং অন্যটি হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন। সো আমরা কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত যে ইকুয়েশনগুলো দেখে এসেছি সেগুলো ছিল লিনিয়ার ইকুয়েশন, লাইক এমনটা এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 20, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। কিংবা আমরা লিখলাম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 20, এটাও একটা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন বলতে বেসিক্যালি বোঝানো হয় যে ইকুয়েশনের ভিতরে ভ্যারিয়েবলগুলোর পাওয়ারটা 1 থাকে। যে ইকুয়েশনের ভিতরে ভ্যারিয়েবলের পাওয়ারটা 1 থাকে সেটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। যেই ফরম্যাটগুলোতে কিভাবে সলিউশন করতে হয় আমরা অলরেডি নিচের ক্লাসগুলো থেকে শিখে আসছি। বাট এই অধ্যায়টির ভিতরে আমরা মূলত জানবো কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে। কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে যে ইকুয়েশনের ভিতরে পাওয়ারটা থাকবে 2, যে ইকুয়েশনের মধ্যে পাওয়ারটা থাকবে 2, লাইক এমনটা আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কেন এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন? কারণ এখানে কিন্তু এক্স এর পাওয়ারটা 2 দেওয়া আছে। এক্স এর পাওয়ারটা যখন 2 থাকে বা যে কোনো ভ্যারিয়েবলের পাওয়ার যখন 2 থাকে সেই ইকুয়েশনকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভ্যারিয়েবল। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর ওয়ান ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল নিশ্চয়ই আমরা প্রত্যেকে চিনি, লাইক এক্স একটা ভ্যারিয়েবল, ওয়াই একটা ভ্যারিয়েবল, এগুলোকে বলা হয় ভ্যারিয়েবল। সো এটা শুধু এক্স এর ভ্যারিয়েবল, মানে ওয়ান ভ্যারিয়েবলের কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ইকুয়েশনকে বলা হয় ওয়ান ভ্যারিয়েবলের কোয়াড্রেটিক ইকুয়েশন। এটাকে বলা হয় ওয়ান ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন। এটাকে বলা হয় টু ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন। সো এই অধ্যায়ে মূলত আমরা শিখব কিভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনগুলোকে সমাধান করতে হয়। সো চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। কোয়াড্রেটিক ইকুয়েশনের একটি বেসিক ফরম্যাট আছে বা একটি বেসিক, হ্যাঁ, একটি বেসিক ফরম্যাট আছে। যে বেসিক ফরম্যাটটিকে মূলত আমরা এইভাবে ডিফাইন করতে পারি: কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভ্যারিয়েবল বলে এটাকে। সো কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভ্যারিয়েবলটাকে প্রকাশ করার জন্য আমরা বেসিক্যালি এই ইকুয়েশনটাকে ব্যবহার করে থাকি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা ওয়ান ভ্যারিয়েবলের কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে x গুলো কিন্তু ভ্যারিয়েবল এবং এটা হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট, বিটা হচ্ছে কোএফিসিয়েন্ট এবং সিটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট টার্ম। সিটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট টার্ম। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে কিভাবে সলিউশন করব সেটাই আমরা এই অধ্যায়ের ম্যাথগুলোতে দেখতে পাচ্ছি। প্রথমেই আমি একটু আলোচনা করছি যে এটাকে আমরা কিভাবে সমাধান করব, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে কিভাবে সলিউশন করতে হয়। এট ফার্স্ট ক্যালকুলেশন মিলানোর সুবিধার্থে আমরা বোথ সাইডে এ দ্বারা মাল্টিপ্লাই করে নিচ্ছি। বোথ সাইডে যদি আমি এ দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমরা এমনটা পেয়ে যাচ্ছি। সো এ দ্বারা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে a স্কয়ার x স্কয়ার প্লাস abx প্লাস ac ইকুয়াল টু 0, কে দ্বারা মাল্টিপ্লাই করলে 0 হচ্ছে। সো এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হচ্ছে এই a স্কয়ার x স্কয়ারটাকে একটি স্কয়ার নাম্বারে কনভার্ট করা। একটি স্কয়ার এক্সপ্রেশনে কনভার্ট করতে গেলে আমি এটাকে লিখতে পারি ax হোল স্কয়ার। সো আমরা একটি ফর্মুলা জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার থাকে এটাকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার। এই ফর্মুলা থেকে এটাকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার। সো প্রথমত আমি এটাকে এইভাবে লিখলাম, দ্যাট মিন্স এর জায়গায় ax আছে, a এর জায়গায় ax আছে। সো ফর্মুলা আমাকে কি বলছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স প্লাস 2 ইনটু a, 2 ইন্টু এ। এই এর পরিবর্তে এর জায়গায় যেটা আছে সেটা লিখতে হবে। এর জায়গায় কি আছে? এখানে এ এক্স আছে, লিখলাম এক্স। সো এখানে বি এর জায়গায় কি লিখলে সেটা এই মাঝখানের টার্মটাকে মিন করবে। আমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি। 2 ইন্টু এ, এর পরিবর্তে আমি এক্স লিখলাম, বি এর পরিবর্তে কি লিখলে সেটা এই মাঝখানের টার্মটাকে মানে মিন করছে। আমি যদি এখানে এমনটা লিখি বি বাই 2, তাহলে এই 2 টু কাটাকাটি চলে যায়, উপরে কিন্তু থাকে abx, দেখেন আপনার মাঝখানে টার্মটা মিন করে। তার মানে বি এর পরিবর্তে চলে আসলো কে?
বি বাই টু, বি এর পরিবর্তে কে চলে আসলো, বি বাই টু। সো ফর্মুলা আমাকে কি বলছে, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে বি এর পরিবর্তে বি বাই টু বসবে, বি স্কোয়ার। বাট এইটার কোনো টার্ম কি উপরে আছে, কোনো টার্ম কিন্তু উপরে নেই, সেটা আমি এক্সট্রা এনেছি। আমি চাইলে ইকুয়েশনের মধ্যে কোনো কিছু এক্সট্রা আনতে পারি না, আনলে যাতে মানের পরিবর্তন না হয় সেটার জন্য আমাকে কোনো কিছু অ্যাড বা মাইনাস করতে হয়। সো যাতে মানের পরিবর্তন না হয় সেটার জন্য আমি এই জিনিসটা অতিরিক্ত আনার কারণে এটাকে আবার এখানে সাবট্রাক্ট করে দিব, এবং এখানে একটা এসি ছিল, সেই এসিটাকে যেভাবে ছিল ঠিক সেভাবে লিখে দিব, ইকুয়াল জিরো যেভাবে ছিল ঠিক সেভাবে লিখে দিব। অলরাইট, সো এখান থেকে নিয়ে এইটুকুর পরিবর্তে আমি একটি ফর্মুলা লিখতে পারি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি। কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার। আর এখানে যেটা ছিল মাইনাস বি স্কয়ার বাই ফোর, এভাবে রেখে দিলাম। প্লাস এসিটা যেভাবে ছিল প্লাস এসি রেখে দিলাম, ইকুয়াল জিরোটা যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম। সো এখন আমরা কি করব, এখন আমার কাজ হচ্ছে এখান থেকে এক্স বের করা, মানে সলিউশন করা। সলিউশন মানে হচ্ছে এক্স এর মান বের করা। সো এক্স এর মানকে বের করার জন্য আপনাকে কি করতে হবে একটু লক্ষ্য করবেন আপনারা। এখান থেকে আমরা এমনভাবে যেতে পারি, ax প্লাস b বাই টু হোল স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই ফোর কে যদি আমি ইকুয়েশনের ওই পাশে নিয়ে যাই, মানে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই, সেটা প্লাস বি বাই ফোর হয়ে যায়, এবং এই প্লাস এসিটা এই পাশে চলে আসলে মাইনাস এসি হয়ে যায়। সো এই এক্স প্লাস বি বাই টু হোল স্কয়ারটা যা আছে তাই থাকলো, এই পাশে আপনি এলসিএম করবেন, এলসিএম করলে আপনি পেয়ে যাবেন বি স্কয়ার মাইনাস ফোর এসি। সো এবার চলে আসি আমরা, আমি যদি এটাকে স্কোয়ার উঠাতে চাই, আমরা জানি যে স্কোয়ার উঠাতে গেলে, স্কোয়ারটাকে উঠাতে গেলে একটা প্লাস মাইনাস দিতে হয় আর একটা রুট সাইন দিতে হয়, এটা হচ্ছে রুলস, স্কোয়ার উঠানো রুলস। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ax প্লাস b বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস, এই রুটটা উপরে এবং নিচে বোথ এক্সপ্রেশন কে বোঝাচ্ছে, তার মানে রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস ফোর এসি আমি এভাবে লিখে ফেললাম, এবং নিচের ফোরটাকে রুট করলে কিন্তু হয়ে যাচ্ছে টু, নিচের ফোরটাকে রুট করলে কিন্তু হয়ে যাচ্ছে টু। সো এখন আমরা কি করব, এখন আমরা এটা কিভাবে লিখবো, ax ইকুয়াল টু এই প্লাস b বাই 2 টাকে আমি রাইট সাইডে নিয়ে গেলে সেটা মাইনাস b বাই 2 হয়ে যাবে, আর এখানে যেটা ছিল ঠিক সেটাই আমরা বসিয়ে দিলাম। দেন আমি যদি এটাকে সমাধান করি, নরমালি যদি সমাধান করি, আমরা কি পাচ্ছি, ax ইকুয়াল টু রাইট সাইডে আমরা এলসিএম করব, রাইট সাইডে যদি আমরা এলসিএম করি তাহলে 2 হচ্ছে, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 কে মাইনাস b দ্বারা গুণ করলে উপরে মাইনাস b হচ্ছে, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 কে উপরেটাকে দ্বারা গুণ করলে কিন্তু যা আছে তাই হচ্ছে। সো এখান থেকে আমাকে বের করতে হবে x এর মান, a এখানে মাল্টিপ্লাই আকারে আছে, রাইট সাইডে নিয়ে গেলে ডিভাইড হয়ে যাবে, আর ডিভাইড মানে হচ্ছে নিচে চলে যাবে। সো আমি পেয়ে যাচ্ছি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে আমরা যেটা বের করলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফর্মুলা, এইটুকু জিনিস একটা ফর্মুলা। কার ফর্মুলা, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনকে সমাধান করার ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনকে সমাধান করার ফর্মুলা। দ্যাট মিন্স ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফর্মেটে কোনো ইকুয়েশন থাকলে সেটাকে সমাধান করার জন্য আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করব। আমি এই প্রুফটা আপনাদেরকে কেন দেখালাম, এই প্রুফটা কিন্তু বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসে থাকে, দ্যাটস দ্য রিজন আমি এই প্রুফটা আপনাদেরকে দেখিয়েছি। এখন এখানে একটি জিনিস আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে আমরা তাহলে কি পেলাম এখান থেকে, আমরা এখান থেকে একটি জিনিস শিখতে পারলাম, সেটি হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনকে কিভাবে সমাধান করতে হয় বা সমাধান করলে কি আসে। এটা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে সমাধান করে আমরা এমন লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা হচ্ছে এটা সলিউশন। এখন আসে এই যে রুটের ভিতরে যেই মানটুকু আছে, আমরা দেখতে পাচ্ছি রুটের ভিতরে একটি মান আছে যেটার নাম হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। এই বি স্কয়ার মাইনাস 4ac ইজ কল্ড, এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। এর একটা নাম আছে, এটার নামটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। ওকে, বি স্কয়ার মাইনাস 4ac টাকে আমরা বলে থাকি ডিসক্রিমিনেন্ট, আমরা একটু মনে রাখবো কারণ এটা আমাদের পরবর্তীতে লাগবে আসলে।
এই ডিসক্রিমিনেন্টের উপরে ডিপেন্ড করে, মানে এই বি স্কয়ার মাইনাস ফোর এসি মানের উপরে মিন করে আমাদের ইকুয়েশনের যে ন্যাচারটা, সেই ন্যাচারটা কিন্তু আমরা বলে দিতে পারি। ইকুয়েশনের ন্যাচারটা কিন্তু আমরা বলে দিতে পারি। এখানে ডিসক্রিমিনেন্ট রিলেটেড আমাদের কাছে চারটি ফর্মুলা আছে। ডিসক্রিমিনেন্ট রিলেটেড আমাদের কাছে চারটি ফর্মুলা আছে। সো যখন কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, সেখান থেকে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস ফোর এসি বাই 2a, যেখান থেকে বি স্কয়ার মাইনাস ফোর এসি কে বলা হয় কি বলা হয়? ডিসক্রিমিনেন্ট। ওকে, এটুকু অলরেডি আমরা কিন্তু শিখে ফেললাম। এখন এই যে এ বি সি, এই এ বি সি যদি আমার একটা রেশনাল নাম্বার হয়, আমরা নিশ্চয়ই রেশনাল নাম্বার সম্পর্কে থেকে জানি। এ বি সি যদি আমার একটা রেশনাল নাম্বার হয়, তাহলে বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন 0 হয়, দ্যাট মিনস এই যে বি স্কয়ার মাইনাস ফোর এসি মানে এই ডিসক্রিমিনেন্টের যে মানটা, সেই মানটা যদি 0 এর চেয়ে বড় বের হয় এবং পারফেক্ট স্কয়ার হয়, এবং যদি পারফেক্ট স্কয়ার হয়, তাহলে the two roots of the equation are the two roots of the equation are real, unequal and rational. এই রুটস বলতে কাকে বোঝানো হচ্ছে? এই রুটস বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে এক্স এর মানকে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এক্স এর মানটা একবার প্লাসে একবার মাইনাসে, অর্থাৎ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি বাই 2a যদি আমরা সলভ করি, এখানে একটিকে আমরা লিখবো x1 দ্বারা, যেটা লিখবো এইভাবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি বাই 2a, দ্যাট ইজ একবার প্লাস দিয়ে আমরা আরেকবার লিখবো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি বাই 2a, একবার লিখবো মাইনাস বি। সো এই দুটোকে বলা হয় বেসিক্যালি রুট। এই রুটের মানটা রিয়েল নাম্বার হবে, আনইকুয়াল হবে এবং রেশনাল হবে। সেকেন্ড ফর্মুলা, আমরা যদি সেকেন্ড ফর্মুলায় চলে যাই, যখন এই মানটা বি স্কয়ার মাইনাস ফোর এসির মানটা গ্রেটার দেন 0 হবে এবং নট আ পারফেক্ট স্কয়ার হবে, এবং সেটা যদি পারফেক্ট স্কয়ার নাম্বার না হয়, আপনারা নিশ্চয়ই পারফেক্ট স্কয়ার নাম্বার কারা হয় সেটা জানেন, তখন two roots of the equation are real, unequal and irrational হবে। রিয়েল হবে, আনইকুয়াল হবে and irrational হবে। সো পারফেক্ট স্কয়ার হলে মানে না হলে হচ্ছে ইরেশনাল, পারফেক্ট স্কয়ার হলে হচ্ছে রেশনাল। এই দুটো তো সেমই, রিয়েল আনইকুয়াল, কিন্তু এখানে রেশনাল কখন হয়? যখন পারফেক্ট স্কয়ার হয়। রেশনাল কখন হয় না? যখন পারফেক্ট স্কয়ার হয় না। অলরাইট, দেন চলে যাচ্ছি আমরা থার্ড ফর্মুলাটিতে, অর্থাৎ 3 নং যে ফর্মুলাটি আছে, 3 নং ফর্মুলাটি হচ্ছে বি স্কয়ার মাইনাস ফোর এসির মান যদি ইকুয়াল 0 হয়, বি স্কয়ার মাইনাস ফোর এসির মান যদি ইকুয়াল 0 হয়, তাহলে the roots of the equation are real and equal, তখন রিয়েল হয় এবং ইকুয়াল হয়, and তখন x ইকুয়াল মানে হচ্ছে যে দুটো অ্যানসার আসবে, সেই দুটো অ্যানসার আমার ইকুয়াল অ্যানসার আসবে। x1 এর মানটা যা আসবে x2 এর মানটা তাই আসবে। তখন যখন এটার মান 0 হবে, তখন আমরা x বলতে পারি, এখানে একটা ফর্মুলা আছে x মাইনাস b বাই 2a, এই ফর্মুলাটা আপনাকে মুখস্থ রাখতে হবে ফর এমসিকিউ। চলে যাচ্ছি লাস্ট ফর্মুলা, দ্যাট ইজ 4 নং ফর্মুলাটিতে, যদি b স্কয়ার মাইনাস 4ac এর মানটা
লেস দেন 0 হয়, 0 থেকে ছোট হয়। 0 থেকে ছোট কারা? যারা নেগেটিভ তারা। তখন the roots of the equation are not real. The roots of the equation, the roots of the equation are not real. তখন ইকুয়েশনের রুটসটা রিয়েল হয় না। একটু খেয়াল করবেন, রিয়েল হয় না বলতে কি বোঝানো হচ্ছে, যখন এই b স্কয়ার মাইনাস 4ac এর মানটা লেস দেন 0 হয়। লেস দেন 0 মানে কাকে মিন করে জানো? আমি একটু আগেই বলছিলাম, মাইনাস মানকে মিন করে। সো যদি মাইনাস মানকে মিন করে তার মানে কি বোঝানো হচ্ছে? আমার অ্যানসারটা তো ছিল আসলে এরকম, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2, তাই তো? সো এই জিনিসটার মানটা নেগেটিভ আসা মানে কি? রুটের ভিতরে একটা নেগেটিভ মান আছে। সো রুটের ভিতরে যদি আমি কোনো নেগেটিভ মান নিই, লাইক আমি ধরে নিচ্ছি -10, রুটের ভিতরে আছে আমার -10। সো -10 মানে হুইচ ইজ লেস দ্যান অফ 0, যেটা হচ্ছে 0 চেয়ে ছোট। আপনি যদি আপনার কাছে ক্যালকুলেটর থাকে আপনি দেখবেন -10 কে রুট করলে আসলে আপনার ক্যালকুলেটর আপনাকে শো করবে ম্যাথ হিরো অর সিনট্যাক্স হিরো। দ্যাট মিন্স এটা কখনোই বাস্তব হতে পারে না, এটা আনরিয়েল হবে। দ্যাট মিন্স এটা কখনোই রিয়েল হতে পারে না, এটা কখনোই পসিবল না। নেগেটিভ কোনো নাম্বারকে কখনোই রুট করা যায় না, নেগেটিভ কোনো নাম্বারকে কখনোই রুট করা যায় না। এই নেগেটিভ নাম্বারকে রুট করার একটি প্রসেস আছে যেটা আমরা আসলে জানবো এইচএসসি লেভেলে, অর্থাৎ আমাদের পরবর্তী ক্লাসে, অর্থাৎ ক্লাসেস 11 এবং 12-এ যখন আমরা উঠবো তখন আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো। সো এই ছিল এই অধ্যায়টির বেসিক কনসেপ্ট। আমরা পরবর্তী ক্লাসে ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থাকবো, ভালো থাকবো এবং নিরাপদ থাকবো। আল্লাহ হাফিজ।